বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি আজকে আমাদের চাচা মোহাম্মদ আরশাদ ঢালি তার এই ঘেরের পরে নতুন একটা ঘের কাটিছে। ঘেরে কিছু তরি তরকারির গাছ লাগাইছে। আমরা সেই বিষয় তার কাছে একটু শুনবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো কাকা। কি অবস্থা, কি কি গাছ লাগাইছেন তরি গাছ তরকারি? লাগাইছে তোমার আছে লাউ গাছ, হ্যাঁ ভেন্ডি গাছ, হ্যাঁ। আর উস্তে গাছ। ও, লাউ ভেন্ডি আর উস্তে না? জি। তো এখন এই লাউ কি কেবল ফল আসা শুরু করেছে? কেবল ফল আসা শুরু হয়েছে, এখন বেশি নি। এই লাউতি নাকি আমি শুনেছি যে খৈল দিলি মিষ্টি হয় লাউগুলো। হ্যাঁ খোল দিছি আমি। দিছেন? হ্যাঁ দিছি। তাহলে তো লাউ খাওয়া লাগবে না অবশ্যই। দিবানি লাউ হলে দিবানি। আচ্ছা ঠিক আছে, বিক্রি করবেন যখন তখন খাবো। হ্যাঁ ঠিক আছে। তাহলে কতগুলো লাউ গাছ আছে আনুমানিক আপনার? আমার প্রায় মনে হয় 50টার মতো মান্দা আছে এবারে মনে হয়। 50টার মতো না? জি। প্রত্যেক গাছে মানে ফল আসা শুরু হয়ে গেছে? হ্যাঁ প্রত্যেক গাছে আসছে কেবল। কেবল আসছে, মানে 4-5 দিন পরে বিক্রি শুরু হবে না? হ্যাঁ হ্যাঁ কেবল ওই যে আসছে। তিনটে দেওয়া যাচ্ছে যে 2-3 দিন পরে বিক্রি হ্যাঁ করে। হ্যাঁ লাউ প্রায় ধরেছে, হ্যাঁ, বহু ধরেছে কিন্তু সব ছোট ছোট। ছোট ছোট মাশাআল্লাহ ভালোই ফল আসতেছে। হ্যাঁ ফল আসছে টুকটাক। তা উস্তে গাছের কি অবস্থা? হ্যাঁ উস্তে গাছ তো ধরেছে, যে দিয়ে আসো। ওই পাশে আছে না? ওই যে ওই জায়গায়। উস্তে গাছ। হ্যাঁ দর্শক, আমরা একটু উস্তে গাছগুলো হ্যাঁ, দেখে উস্তে গাছ আসি দেখে আসি। কিরকম ফল আসছে কাকার এই গাছে। সঙ্গে থাকবেন, আমরা এরপরে আবার কাকার সাথে কথা বলবো। আগে আপনাদের দেখাইনি ঘুরে। উস্তে গাছে সব ফল এসে গেছে, দেহ ভালো করে খেয়াল করে। হ্যাঁ হ্যাঁ, এই তো ফল আছে। সব ফল এসে গেছে গাছে। হ্যাঁ দর্শক, এই যে চাচা উস্তে গাছ, দেশি উস্তে না কাকা? হ্যাঁ দেশি। খুব সুন্দর দেশি উস্তে হয়েছে গাছে। ছোট্ট একটা গাছে এই যে রাঙে উঠতেছে, তার আগে দেখেন কত সুন্দর ফল চলে আসছে। এই যে আমি একটু দেখাই, এই যে ফল দেখলে বুঝবেন। এই যে কত সুন্দর উস্তে আসছে। আমি দিয়ে আসছিলাম, আমি ঘাস কাটতে, আমার গরু আছে, তো সেই মুহূর্তেই এই যে উস্তে গাছে ফল আসছে। খুব সুন্দর। ভেন্ডি গাছেও তো ফল আসছে কাকা? হ্যাঁ ভেন্ডি গাছে। হ্যাঁ। কিন্তু বেশি ও, টুকটাক বেচতেছেন। দর্শক, ভেন্ডি গাছ আরশাদ চাচার এবং করলা উস্তে গাছ, মানে দেশি অরিজিনাল জাতের। আর আছে লাউ। কি হাইব্রিড না দেশি কাকা? লাউ লাউ হাইব্রিড। হাইব্রিড লাউ। সঙ্গে থাকুন আপনারা। প্রচুর পরিমাণে ফল আসছে। দেশি করলা গাছে দেখতে পাচ্ছেন, আর লাউ গাছে লাউ আসছে, আর ভেন্ডি গাছে ভেন্ডিও আসছে। আপনারা আমাদের কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এ দেখুন কত সুন্দর ভেন্ডি ধরছে। আর এই যে লাউ গাছ দেখাতে আসছি আপনাদের, কত সুন্দর লাউ হয়েছে দেখেন। প্রত্যেকটা গাছে লাউ আসছে মাশাল্লাহ। হ্যাঁ, আসলে মুরব্বীরা একটা কথা বলে যে পরিশ্রম কখনো বৃথা যায় না। তারা লোকে এই যে চাচা দেখুন বিকেলবেলা আইসে প্রত্যেকটা লাউ গাছে পানি দিচ্ছে, খৈল দিচ্ছে, সার দিচ্ছে, পানি দিচ্ছে। তো প্রচুর কষ্ট করতেছে, অর্থাৎ আল্লাহ অবশ্যই তার দিকে তাকাবে, এটাই নিয়ম। তো গেটটা নতুন করেছে, দেখতে মাশাল্লাহ খুব সুন্দর। বাম পাশে ভেন্ডি গাছ দিছে, যেটাকে ঢেঁড়স বলে। আর ডান পাশে দিছে আছে লাউ গাছ আর উস্তে গাছ। মাশাল্লাহ দেখতে খুব ভালো লাগতেছে। আমি একটু আপনাদের দেখাই, সঙ্গে থাকবেন। এই যে দেখুন লাউয়ের জালি আসছে কত সুন্দর। আর এই যে ভেন্ডি হয়েছে, প্রত্যেকটা গাছে ভেন্ডি বিক্রি শুরু হয়ে গেছে। চাচা বললো এই যে লাউ, প্রচুর পরিমাণে লাউয়ের জালি আসছে, দেখলে বুঝবেন আপনারা। মাশাল্লাহ খুব সুন্দর, এক কথায় ফুল দেখুন লাউয়ের। এই যে লাউ, প্রত্যেকটা গাছে লাউ আসছে দেখুন। তো দর্শক, আপনারা জানেন আমরা চাষি এবং কৃষকের মুখ থেকে একদম সত্যটা তুলে ধরি। একদম নতুন ঘের এই বছর চাচার, তো খুব ভালো লাগলো। চাচা এই ঘেরটা কাটিছে যখন আমি বুঝতে পারিনি যে উনি এখানে এই ধরনের তরকারি চাষ করবে। সাদা মাছ আছে ভিতরে। ঘেরটা খুব সুন্দর, ছোটোখাটো, তবে তরকারি লাগানোতে আরও সুন্দর দেখা যাচ্ছে। দেখুন লাউয়ের জালি আসছে। এই যে লাউয়ের জালি,
আর এই যে চাচা পানি দিতে আসতেছে, প্রত্যেকটা গাছে পানি দিচ্ছে বিকেলবেলা। তো দর্শক, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। আর কাকার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল, যেন এই তরি তরকারি বিক্রি করে স্বাবলম্বী হতে পারে ঘের থেকে। সবাই চাচার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।